তুই আমার হিরো এপিসোড 115। সাক্ষ্য যখন সমস্ত কথা জানতে পারলো মধুমণিকে যখন জেজের মা বোঝালো যে সামনে গিয়ে সাক্ষ্যর সব কিছু স্বীকার করা ছাড়া কিন্তু মধুমণির কাছে অন্য কোনো উপায় নেই। মধুমণি তখন নিজের ইগোটাকে পেছনে রেখে মধুমণি সাক্ষ্যর সামনে আবার চলে আসলো নাটক করতে এবং শুরু হলো মধুমণির নাটক। মধুমণি সাক্ষ্যর কাছে এসে কান্নাকাটি করতে লাগলো। সাক্ষ্য বললো, মধুমণি তুমি এই জিনিসটা করেছো, তোমার সাথে এই গুন্ডাগুলোর কি করে পরিচয় হলো, তুমি কি করে এই গুন্ডাগুলোকে পাঠালে? মধুমণি বলল, সাক্ষ্য আমার খুব ভুল হয়ে গেছে, আমি শুধু তোমার জন্য এই এত এত কিছু করেছি, শুধু আমাদের ভালোবাসার জন্য। তা এই গুন্ডাগুলোর সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি জানতামও না যে এরা যাবে, আমি আমার বন্ধুর একটা শুধু সাহায্য নিয়েছিলাম। সাক্ষ্য বলছে, কোন বন্ধুর সাহায্য নিলে? মধুমণি বলছে, সে আমার একটা কলেজের বন্ধু, তুমি চিনবে না, কিন্তু শুধুমাত্র আমি তোমার জন্য, কারণ আরশি তোমার জীবনে যদি অধিকার নিয়ে নেয় তাহলে সত্যি আমি আমি মানসিক রোগী হয়ে যাব, আমি জানি না আমি কি করব। আর সে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব কিছু শুনছিল। আর সে তখন আর থাকতে না পেরে বললো, এবার চুপ করুন ম্যাডাম, আপনি পারেনও, আপনি তো একজন ভালো অভিনেত্রী, আপনি অভিনয় করেন পর্দায়, তার জন্য আপনি টাকা পান, আপনাকে লোকে ভালোবাসেন, তাহলে আসল জীবনে কি এই অভিনয়গুলো করার খুব দরকার? জীবনে একটু ধৈর্য নিয়ে সব কিছুর মুখোমুখি কেন করেন না ম্যাডাম? একটু ধৈর্য নিয়ে মুখোমুখি করলে দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু না, আপনারা তো সেটা করবেন না, আপনাদের সব সময় সব কিছু খুব তাড়াতাড়ি প্রয়োজন। আর আপনাদের এই সমস্ত স্বভাবের জন্য আমাদের আমাদের মতন সাধারণ মানুষদের যে কত ক্ষতি হয় সেটা আপনি জানেন? শুধুমাত্র স্যারের বন্ধু বলে না ম্যাডাম, এইবার আমি আপনাকে ছেড়ে দিলাম, না হলে আপনি বুঝতেও পারছেন না যে আমি আপনার কি হাল করতাম। মধুমণি সাক্ষ্যর দিকে তাকালে সাক্ষ্য তখন বলল যে, মধুমণি আমাকে কিছু বলো না, তুমি আশির সঙ্গে যেটা করেছো না সেটা প্রচণ্ড অন্যায় করেছো। আর আজকে তুমি আমার বিশ্বাস পুরো ভেঙে দিয়েছো। জানো, যেদিনকে আরশি আমাকে বলল যে সমস্ত কিছু প্রমাণ করে দেবে, সেদিনকে আমি মনে প্রাণে ভগবানকে ডাকছিলাম, মনে প্রাণে চাইছিলাম যেন আরশি ভুল হয়, কারণ আমি তোমার ওপর থেকে আমার বিশ্বাসটা হারাতে চাইছিলাম না। কিন্তু আজকে তুমি সমস্ত কিছু ভুল প্রমাণিত করে দিল। আরে সত্যিটা তো একদিন বেরিয়েই আসবেই না, আমার একটু সময় লাগবে সব কিছু ভুলতে। আজকে যে অবিশ্বাসটা আমার তৈরি হলো সেটা সারা জীবন থাকবে। কথা বলে সাক্ষ্যজিৎ ঘর থেকে বেরিয়ে গেল। আরশিও শুধু মধুমণির দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে মধুমণি ওই ওখান থেকে রেকর্ডারটা নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে দিল এবং মনে মনে বলছে মধুমণি যে, আরশি তোমাকে তো আমি এবার আর ছাড়বো না, এবার আমার আর সাক্ষ্যর লাইফ থেকে তোমাকে একদম সারা জীবনের মতন শেষ করে দেওয়ার, বের করে দেওয়ার সময় এসে গেছে। তুমি আমাকে চেনো না, আমি কিছুতেই এই জিনিসটা হজম করব না, তোমাকে তো